পুজো কমিটি অনুদান নিয়ে হিসেব না দিলে বন্ধ করা হোক অনুদান। পুজো অনুদান মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টে। কোন কোন পুজো কমিটি দুর্গাপুজোর অনুদান নিয়েছে অথচ হিসেব দেয়নি তার তথ্য তলব করল কলকাতা হাইকোর্ট। যারা হিসাব দিচ্ছেন না তাদের বিষয়টা বিবেচনা করে দেখতে হবে। পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের। প্রয়োজনে অনুদান বন্ধ করে দেওয়া হোক, পর্যবেক্ষণ বিচারপতি সুজয় পালের। আগে আদালত পুজো অনুদান দেওয়ায় কোনো নিষেধাজ্ঞা জারি করেনি। শুনানি হোক পুজোর পরে, সওয়াল করে রাজ্যের আইনজীবী। পুজোর পর এই মামলার আর কি গুরুত্ব? পর্যবেক্ষণ আদালতের। যদি নির্দেশ অমান্যকারী কমিটিগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে হয় তাহলে সেটা পুজোর আগেই করতে হবে। পুজো অনুদান নিয়ে মন্তব্য বিচারপতি সুজয় পালের। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি। সরকার বারবার রাজ্য সরকারকে বলেছে বাবা চোর ধরো জেলে পড়ো, এরা বলছে না চোরও ধরবো না কিন্তু টাকাও ছাড়বো না। রাজ্য সরকারের যখন এটা ঘোষিত নীতি তখন এবার চোরের ওপর বাট পাড়ি। সেই রাজ্য সরকারের থেকে যারা টাকা নিচ্ছে তারা কেন হিসেব দেবে? সেজন্য ক্লাবরাও জানে যে আমাদের হিসেব দেওয়ার দরকার নেই, কারণ রাজ্য সরকার কেন্দ্রকে হিসেব দেয় না। সরকারি কোষাগার থেকে একটা টাকাও খরচ করলে দ্যাট মাস্ট বি অ্যাকাউন্ট ফর, তার হিসেব করতে হয়। কিন্তু প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী সমান। আমরা দেখেছি মোদি কেয়ারের নাম করে করোনার সময় হাজার হাজার কোটি টাকা তোলা হয়েছে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে, দেশি বিদেশি কোম্পানিগুলোর কাছ থেকে, কিন্তু তার কোনো হিসেব কোথাও দেওয়া হয়নি। আর এখানেও সরকারি কোষাগার থেকে যে টাকা খরচ করা হচ্ছে তার কোনো হিসেব রাখা হচ্ছে না। পাল্টা কি বললেন কুণাল ঘোষ, দেখুন। আদালত হিসাবের কথা খোঁজ নিতেই পারেন। আর দুই, পাশাপাশি আমরা এটাও জানিয়ে দিচ্ছি বিরোধীদের কুৎসায় কান দেবেন না কেউ। এটা আজ নয়, যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি অনুদান দিয়েছেন তখন থেকেই হিসাব দেওয়ার প্রসেসটাই চলছে। যারা হিসাব দেবে না সেই বছরের, তারা এমনিতেই তার পরের বছরেরটা পাবে না। দুর্গাপুজোর অনুদান নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে কি ঘোষণা করেছিলেন শোনাবো। এবার কত? এই আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। আচ্ছা দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? যারা অনুদান নিয়েছেন সেই সমস্ত পুজো কমিটিকে হিসেব দিতে হবে যথাযথভাবে। গতকাল কলকাতা হাইকোর্টের এমনটাই পর্যবেক্ষণ। অন্যদিকে এই আবহের মধ্যেই কিন্তু গতবারের মতোই ফের রাজ্য সরকারের অনুদান কিন্তু প্রত্যাখ্যান করেছে বেশ কয়েকটি দুর্গাপুজো কমিটি। তালিকায় নাম লিখিয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব থেকে শুরু করে নদিয়ার রানাঘাটের চারের পল্লী দুর্গোৎসব কমিটি সহ রাজ্যের একাধিক পুজো কমিটি। 2018 সাল থেকে শুরু, বছর বছর বেড়েছে টাকার অঙ্ক। আর বিধানসভা নির্বাচনের আগে এবার দুর্গাপুজো কমিটিগুলিকে দেওয়া রাজ্য সরকারের অনুদান লাখ ছাড়িয়ে গেছে। তবে গতবারের মতো এবারও অনেক পুজো উদ্যোক্তা এই অনুদান নিতে অস্বীকার করেছে। এই তালিকায় এবার নাম লেখালো উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব, নদিয়ার রানাঘাটের চারের পল্লী দুর্গোৎসব কমিটি, দক্ষিণ 24 পরগনার জয়নগরের 7 ও 14 পল্লী সর্বজনীন শারদোৎসব কমিটি, হুগলির বৈদ্যবাটির মহিলা মিলন চক্র ক্লাব ও কলকাতার নেতাজি নগর সর্বজনীন। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব এবছর 55 বছরে পা দিচ্ছে। 2018 থেকে রাজ্য সরকারের পুজো অনুদান দেওয়া শুরু হলেও এই ক্লাব কোনোদিন টাকা নেয়নি। আগেরবার আরজিকর কাণ্ডের আবহে পুজো অনুদান প্রত্যাখ্যান করেছিল রায়গঞ্জের বিদ্রোহী ক্লাব। এবারও অনুদান থেকে মুখ ফিরিয়েছেন ক্লাব সদস্যরা। আরজিকরের ডাক্তার কর্মরত অবস্থায় ধর্ষিত হয়ে খুন হল। কসবায় ল কলেজের ছাত্রী তৃণমূল আশ্রিত ক্রিমিনাল মনজিৎ মিশ্র এবং তার টিম একটা ছাত্রীকে ধর্ষণ করল। তামান্না খুন হলো বোমের আঘাতে। 9 বছরের শিশুকন্যা। আমরা প্রথম থেকেই নেই না, 2018 সাল থেকে নেই না, এখনও এবারও নেই না। কেননা যে সরকার দিয়ে দিতে পারে না, কর্মসংস্থান নাই, মহিলাদের সুরক্ষা দিতে পারে না, সেই সব টাকা সেই সব কাজের বঞ্চনা করে আমি এই টাকা নিলে
আমার পাপ হবে, আমাদের পাপ হবে। একই সিদ্ধান্ত নিয়েছে হুগলির বৈদ্যবাটির মহিলা মিলন চক্র ক্লাব এবং দক্ষিণ 24 পরগনার জয়নগরের 7 ও 14 পল্লী সর্বজনীন শারদোৎসব কমিটি। স্বাস্থ্যের যে অব্যবস্থা, চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, মানুষ আজকে পশ্চিমবাংলার বাইরে যাচ্ছে চিকিৎসা করতে, শিক্ষাক্ষেত্রে ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে পড়াশুনো করতে, চাকরি করতে। পশ্চিমবাংলায় কোনো চাকরি নেই, ভালো করে পড়াশুনো হচ্ছে না, কলেজগুলো, স্কুল, মানে এমনকি স্কুলগুলো পর্যন্ত দুর্নীতিতে ভরে গেছে সেগুলো। তারপরে কোনো বিপর্যয়েরই ঠিক মতন মোকাবেলা হয় না, গরিব মানুষ গরিবই থেকে যাচ্ছে। এইগুলো নিয়ে আমাদের বন্যার পরিস্থিতিতে যে অবস্থা হয়েছে তারও তো কোনো প্রতিকার হচ্ছে না। এই টাকাগুলো যদি সেই সব ক্ষেত্রে ব্যয় করা হতো তাহলে নিশ্চয়ই অনেক ভালো ব্যবস্থা হতো। সেক্ষেত্রে এদেরকে টাকা না দিয়ে, শ্রমিক ক্লাবগুলোতে টাকা না দিয়ে যদি এই সমস্ত ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবহার করতেন তাহলে আমরা অনেক বেশি খুশি হতাম। সরকারের যে উদাসীনতা, অবহেলার যে ন্যায় বিচার আমরা এখনও পাইনি, যার জন্য সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তো তথা সারা ভারতবর্ষ এর বিরুদ্ধে রাস্তা নেমে আন্দোলন করেছে এবং আমরা তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং তার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করে সেই আন্দোলনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আজও সেই ন্যায় বিচার আমরা পাইনি, কেউই পাইনি। আমরা তৈরি করে অবহেলা পাইনি, মানে আমরাও কেউই পাইনি। যার জন্যই আমরা সরকারের এই অনুদানকে বর্জন করছি এবং আমরা নেব না। আমরা সর্বসাকুল্যের সাধারণ মানুষ, আমরা যারা এই এলাকার ওয়ার্ডের মানুষ, সবাই মিলে যৌথ সিদ্ধান্ত নিয়েছি। আগের বছর রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান নেয়নি দক্ষিণ কলকাতার নেতাজি নগর সর্বজনীন পুজো কমিটি। বছর ঘুরেছে, এই ক্লাবের সিদ্ধান্ত বদলায়নি। প্রত্যেকটা মানুষ, সাধারণ মানুষের কাছে তা পরিষ্কার যে খুনের বিচার পায়নি এবং সেই বাবা মা তারা এখনো পর্যন্ত মানুষের কাছে তারা অ্যাপিল করছে, তারা যাচ্ছেন, তারা এখনো পর্যন্ত এই অভয়ার বিচারের দাবিতে মানুষ এখনো রাস্তায়। ফলে সেই কারণেই আমরা এবছরও আমরা এই একই প্রেক্ষিত, সেই প্রেক্ষিত একটুখানিও বদলায়নি। সেই প্রেক্ষিত, সেই আধিপত্যবাদ এখনো একটুখানিও সেটা কোনো পরিবর্তন হয়নি। তার জন্যই হচ্ছে গিয়ে আমরা এবারও সরকারি যে অনুদান আমরা মনে করি তাকে আমরা একেবারে তাদের প্রত্যাখ্যান করছি। সব মিলিয়ে পুজো অনুদান প্রত্যাখ্যানের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। সুকান্ত দাস, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।